আমি যে বড় গরিব বাবু, আমাকে একটা পয়সা দেবেন? জানেন বাবু, আমার না 7-8টি সন্তান আছে জানেন, তারা যে 3 দিন কিছু খায়নি। আমাকে একটা পয়সা দেবেন বাবু? আমার 8-8টি সন্তানের মুখে আমি কিছু আহার তুলে দেব, দেবেন? আমাকে একটা পয়সা ভিক্ষা দিন না বাবু। ঠাকুর মশাই যখন বছর নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন তার মুক্তি ভেসে যাচ্ছিল, তখন সারথি বলেছিল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো, বলো না কি কথা বলো। বলছে ঠাকুর মশাই, আপনি যে বলছেন আপনার 8টি সন্তান, তা আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো? ও, আমার কুসুমধ্বজের কথা বলছো না? আমার কুসুমধ্বজ দেখতে কেমন শুনবে? কেমন শুনবে গো? যেমনি তা কালা বড়, তেমনি তার গানা। যেমনি তার কালা বড়, তেমনি তার গড়। যেমনি তার কালা বড়, তেমনি তার গানা। যেমনি তার কালা বড়, তেমনি তার গড়। কালোর মাঝে, আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে, ওই নয়নার ঝালা। ওরে মজাই সবার মা, আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে, কালোর মাঝে, কালোর মাঝে, ওই নয়লোর জল। বাজায় সবার ও তার রূপ গুণের নাই তুলনা, ও তার গুণে নাই তুলনা, রূপ গুণের নাই তুলনা, ও তার রূপ গুণে নাই তুলনা। পুত্র যেন কাডুডু হয় না, ও তার গুণে নাই তুলনা, পুত্র যেন কাডুডু হয় না। ও তার গুণে নাই তুলনা। ওর জন্য যত ভাবনা, ও তার গুণে নাই তুলনা, ওর জন্য যত ভাবনা। ও তার গুণে নাই তুলনা, হরি 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 বলে ভাই, ও তার গুণে নাই তুলনা, হরি 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 বলে ভাই, ও তার গুণে নাই তুলনা, হরি 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 বলে ভাই, রূপ গুণে নাই তুলনা। হরি গৌরী তাই গৌর হরি বল হরি বল। ও তার রূপ গুণে নাই তুলনা। ঠাকুর মশাই, আপনি আপনার কুশধ্বজকে অজ্ঞানী বলছেন কেন? ওর কোনো জ্ঞান নেই বলছেন কেন? ও তো আমার অবাধ্য সন্তান গো। আমি যখন ওকে কিছু কথা বলি না, তখন আমার কথা না শুনে ও মুখে কি বলে জানো? বলছে মুখে কি বলে গো? বলছে শুনবে মুখে ও কি কথা বলে? মুখে হরি হরি বলে সে, হরি হরি বলেছে, হরি হরি বলে সে, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে। এইবার সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি।
হরিব হরিব হরি আমি যখন ওকে কিছু কথা বলি ও তখন আমার কথা মোটেই সরি না। ও তো আমার অবাধ্য সন্তান। এমন কথা বলার সাথে সাথে না সারথি মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অষ্টম গর্ভে অষ্টম বর্ষের দ্বিজির নন্দন, দুটি কথা মিলে গিয়েছে। আর একটা কথা আমাকে জানতে হবে, ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু। আর একটা কথা আমাকে জানতে হবে বাবা, বলেছিল ঠাকুর মশাই, ঠাকুর মশাই আর একটা কথা আপনার কাছে আমি জানতে চাইছি। বলছে বলো কি কথা? বলছে ঠাকুর মশাই আপনার ওই কুশধ্বজের বয়সটা কত হয়েছে বলতে পারবেন? ও আমার কুশধ্বজের বয়সটা না সবে মাত্র 8 বৎসরই পড়েছে। যেমনি মাত্র বলেছে 8 বৎসর, সারথি তখন মনে মনে ভাবছে গো, মনে মনে চিন্তা করছে, অষ্টম গর্ভে অষ্টম বর্ষের দ্বিজির নন্দন, সবই তো মিলে গেল। ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু, 8 বৎসর বয়স, এমন শিশুকে তো আমাকে ক্রয় করতে হবে। বলেছিল ঠাকুর মশাই, ঠাকুর মশাই আমি না আপনাকে একটা পয়সা দেব না, আমি আপনাকে কি দেব জানেন? মনি দেব, মুক্তা দেব, এমনকি হীরা দেব। তাছাড়া কি দেব জানেন? অর্ধেক রাজত্বের আর রাজা করে দেব। আর বিনিময়ে আপনি আপনার ওই অবাধ্য সন্তান কুশধ্বজকে চিরতরের জন্য আমারই হাতে তুলে দেবে, রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমন কথা শোনার সাথে সাথে না ঠাকুর মশাই অঝোর নয়নে কাঁদছিল। নয়নের জলে ঠাকুর মশাইয়ের বুকটি ভেসে যাচ্ছিল। বলেছিল সারথি একই কথা তুমি আজ আমাকে শোনালে গো, আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দেব। আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে কি পাবো জানো বললেন? মণি পাবো, মুক্তা পাবো, হীরা পাবো, আমি অর্ধেক রাজত্বে রাজা হয়ে যাব। আজ আমার কি আনন্দ তাহলে বলো, আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দিয়ে আমি হব অর্ধেক রাজত্বের রাজা। তাই বলেছিল সারথি আমার কুশধ্বজ তো আমার কথা মোটেই শোনে না, ও তো আমার অবাধ্য সন্তান, ওকে আমি বিক্রয় করে দেব। এসো এসো সারথি, এসো আমার সাথে এসো, আমার কুশধ্বজকে চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। হাচি শুনি দ্বিজবা কহিনা তপা রাচি সারো ফিরো শনে। আজি শুনি দ্বিজবা কহে নটবা রাজেশ্বর তিরসনে। শুনি দ্বিজবা কহিনা তপা রাচি সারো ফিরো শনে। আজি শুনি দ্বিজবা কহে নটবা রাজেশ্বর তিরসনে। আমি মনি মুক্তা লব দুঃখ ঘুচাইব, মনি মুক্তা লব দুঃখ ঘুচাইব, মনি মুক্তা লব শুনো শুনো সারথি, ওহে সারথি শুনো শুনো ওহে সারথি। আমি মনে মতলব দুঃখ ঘুচাইব, আমার সন্তানে
দিয়া মর সন্তানে, ওই নদিয়া মর সন্তানে, দিয়া মর সন্তানে, দিয়া মর সন্তানে, দিয়া মর সন্তানে, ওই নদিয়া মর সন্তানে, দিয়া মর সন্তানে, আমার কুশধ্বজে দিয়া দিব, ওরে কুশধ্বজে দিয়া দিব, গহুতি শিশুরি সনে, ওরে কুশধ্বজে দিয়া দিব, গহুতি শিশুরি সনে, ওরে কুশধ্বজে দিয়া দিব, আমার সন্তানে, দিয়া মর সন্তানে, ওই নদিয়া মর সন্তানে, দিয়া মর সন্তানে, ওই নদিয়া মর সন্তানে, দিয়া মর সন্তানে। আমার কুশধ্বজকে আমি চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। তাই সারথীকে বলেছিল, সারথী এসো আমারই সাথে এসো। ঠাকুর মশাই সারথীকে সাথে করে নিয়ে নিজ গৃহের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। আর ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে মাগো? ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে বাবা? ততক্ষণে কুশধ্বজ পাঠশালাতে গিয়েছিল। গুরু মশাই সেই দিন কুশধ্বজকে লিখতে বলেছিল। 8 বছরে কুশধ্বজ কিছুতেই লিখছিল না। গুরু মশাই কুশধ্বজকে সেই দিন পড়তে বলেছিল। 8 বছরে কুশধ্বজ কিছুতেই পড়ছিল না। কে বলে যেন মৌন বদনে কি যেন চিন্তা করছে কুশধ্বজ। ক্লাসের সেরা ছাত্র কুশধ্বজ। ওই দিন তার পড়তে মোটেই ভালো লাগছিল না। ওই দিন তার লিখতে মোটেই ভালো লাগছিল না। বন্ধু বান্ধব সখারা ডেকে ডেকে বলেছিল, কুশধ্বজ তুই তো ক্লাসের সেরা ছাত্র রে, তুই আজকে লিখছিস না কেন? তুই আজকে পড়ছিস না কেন? বলছে জানিস আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি রে। আর ওই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে তখন যে আমার অন্তরটা কেঁদে ওঠে রে। বলছে কি স্বপ্ন দেখেছিস রে কুশধ্বজ, যার জন্য তোর আজকের এত ভাবান্তর, যার জন্য তোর আজকের এত চিন্তা? বলছে জানিস আমি যে গতকাল একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে তখন আমার এই অন্তরটা কি হয় জানিস? আমার এই অন্তরটা কেঁদে ওঠে রে। বলছে কি স্বপ্ন দেখেছিস বল না? বলছে শুনবি আমার স্বপ্নের কথা? আমি দেখি যে স্বপ্নে হরে কহি তব স্থানে, আমি কহিতেছি কর পুটি যেন নিশা কালে আমার হৃদয় আমালে আমার প্রাণ যেন কেঁদে ওঠে। ওরে সখা রে, ওরে সখা, ওরে সখা রে, ওরে সখা, ওরে সখার দান, ওরে সখা, সখা, সখা রে, ওরে সখার দান, ওরে আমার সখা, সখা, সখা রে,
ওরে সখা কি আর বলিব তোরে, ওরে সখা, ওরে সখা কি আর বলিব তোরে। 8 বৎসরের কুশধ্বজ অঝর নয়নে কাঁদছিল, নয়নের জলে তারই বুকটি ভেসে যাচ্ছিল। বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আহারে ভগবান, ওরে আমার সখার দল, আমি কাঁদছি আর এরা সবাই আমার দিকে তাকিয়ে আছে, অন্যমনস্ক হয়ে আছে, দেখছে অনেক কিছু, অনেক দিকে, মনে মনে চিন্তা করছে, আহারে আমি কাঁদছি আর এরা তো কেউ কাঁদছে না। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা 8 বৎসরে কুশধ্বজ কাঁদছে আর বন্ধু বান্ধব সখারা তার দিকে তাকিয়ে আছে, কেউ কাঁদছে না। বলছে জানিস, ওই স্বপ্নের কথা শুনলে না তোরা থাকতে পারবি না, ওই স্বপ্নের কথা শুনলে আমি যেমন করে কাঁদছি তোরাও সবাই কাঁদবি রে। তাই বলছে শোন তাহলে আমার স্বপ্নের কথা। ওরে জালিয়া হুতাশন, ওরে করেছে দাহ, ওরে যজ্ঞে আসি মুনি ঋষি, অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি, আমায় তলিয়া লইয়া রথে, ওরে সখা রে, ওরে সখা, ওরে সখা রে, ওরে সখা কি আর বলিব তোরে, ওরে সখা কি আর বলিব তোরে। জনমে জনমে মরণে মরণে, ওরে সখা তোরে যেন পাই, তুই যে নয়নের মনি, ওরে আমার সখা সখা রে, ওরে সখা কি আর বলিব তোরে, ওরে সখা কি আর বলিব তোরে। 8 বৎসরের কুশধ্বজ অঝর নয়নে কাঁদছিল, নয়নের জলে কুশধ্বজের মুক্তি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে গরু বসাই বলেছিল, কুশধ্বজ এই স্বপ্ন সত্যি হতে পারে না, এই স্বপ্ন মিথ্যা, পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে, তুই হবে একদিন ধার্মিক। 8 বৎসরের কুশধ্বজ ধীরে ধীরে গরু বসাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গরু বসাইয়ের কাছে দাঁড়িয়ে বলছে, গরু বসাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না, আমাকে ছুটি দিয়ে দেবেন, আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে। আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে,
সেই মায়ের কাছে আমি যাব। এমন করে যখন কাঁদছিল না কুশধ্বজ, গুরুমশাই বলেছিল, কুশধ্বজ আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ যখন লিখতে তোমার মোটেই ভালো লাগছে না, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। আর 8 বছরে কুশধ্বজ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার শাখার দল, আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি রে। আর বিদায় নেওয়ার আগে আজ আমি তোদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে, ওরে আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে। আর আগামীকাল আমি যদি বেঁচে না থাকি, তাহলে তোদের সাথে হয়তো আর আমায় দেখা হবে না রে। এই বলে 8 বৎসরের কুশধ্বজ পাঠশালা থেকে ধীরে ধীরে নিজ গৃহের দিকে ফিরে আসছিল। আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল। কুশধ্বজ, ওরে ফিরিয়া আই বাবা কুশধ্বজ, ওরে ফিরে আই কুশধ্বজ আয় আমার কাছে আয়। ওরে কুশধ্বজ তুই একবারে পিতা বলে আমার কোলে ফিরে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল। কুশধ্বজ ততক্ষণে কর্ণেতে শুনতে পেয়ে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমার পিতা তো আমাকে এমন করে কোনোদিন ডাকতে ডাকতে আসেন, আজ আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে কেন? নিশ্চয়ই আমায় নিয়ে কোনো ঘটনা ঘটেছে, তা না হলে আমার পিতা কেন আমাকে ডাকতে ডাকতে আসছে? তাই অঝরে নয়নে কাঁদছে আর বলছে, আমার স্বপ্ন বুঝি সত্য হলো, 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 বিধি বুঝি মন কেড়ে দিল, আমার স্বপ্ন বুঝি সত্য হলো, বিধি বুঝি মন কেড়ে দিল, আমার স্বপ্ন বুঝি সত্য হলো, আমার স্বপ্ন বুঝি সত্য হলো। কুশধ্বজ কর্ণেতে শুনতে পেয়ে নিজ গৃহের দিকে ফিরে আসছিল। আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়েছিল। কোলে করে তুলে নিয়ে কুশধ্বজকে কি করেছিল? চুম্বন করছিল। আর 8 বৎসরের কুশধ্বজ ততক্ষণে পিতার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে পিতাকে কি বলেছিল জানেন মা গো? পিতাকে কি কথা বলেছিল? বলেছিল, পিতা আমাকে তো তুমি তো এমন করে কোনোদিন কোলে করে নাওনি, আমাকে তো তুমি তো এমন করে কোনোদিন চুম্বনও তো খাওনি পিতা, আজ তুমি আমাকে এমন করে কোলে করে তুলে নিলে কেন গো? আজ তুমি আমাকে এমন করে চুম্বন খেলে কেন? বলো বলো না পিতা, বলো। 8 বৎসরের কুশধ্বজ যখন এমন কথা বলেছিল না, ঠাকুর মশাই ততক্ষণে বলেছিল, কুশধ্বজ সে কথা বললে তুই রাগ করবি না? বল
তুই আমারই সাথে কথা দে, যে সে কথা বললে তুই রাগ করবি না। 8 বৎসরে কুশধ্বজ পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল পিতা সে কথা বললে আমি রাগ করব না। পিতা বলো আমায় নিয়ে কি ঘটনা ঘটেছে, বলো না বলো না বলো না পিতা। ঠাকুর মশাই বলেছিল কুশধ্বজ তোর এই হতভাগা পিতা অর্থের লোভে, সম্পত্তির লোভে, অর্ধেক রাজত্বে রাজা হবার আশায় তোকে বিক্রয় করে দিয়েছে। না অমন কথা বলো না। তুই হবি রাজা জয়াদির যজ্ঞের আহুতি। আমায় তুমি অমন কথা বলো না পিতা, বলো না। 8 বৎসরের কুশধ্বজ পিতার কথা শুনে পিতাকে বলেছিল পিতা পিতা গো, আজ তুমি আমাকে এমনই কথা বলতে পারলে পিতা। আমাকে তুমি বিক্রয় করে দিয়েছ পিতা। পিতা গো আমি জানতাম তুমি আমাকে বিক্রয় করে দেবে, কারণ আমি তোমার অবাধ্য সন্তান। সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটে শুনি না, সেই কারণে তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটে শুনতাম না, সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। তবে পিতা এই নশ্বর দেহটি হয়তো একদিন আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। সারা অযোধ্যাবাসী জানবে এই দেহটি সৎ কাজে ব্যবহৃত হয়েছে। তবে পিতা একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো। আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ আমি পেতে চাই পিতা। ঠাকুর মশাই দেরি না করে না 8 বৎসর কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহের দ্বারে এসে দাঁড়িয়েছিল। আর ততক্ষণে কুশধ্বজের মা ভদ্রাবতী জ্ঞান হারিয়ে ফেলেছিল, চেতনা হারিয়ে ফেলেছিল, মূর্ছিত অবস্থায় পড়ে আছে মা আমার। আর 8 বৎসরে কুশধ্বজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাকে বলেছিল, মা গো মা, আমায় তুমি আশীর্বাদ করবে না মা? আমি তোমার অবাধ্য সন্তান বলে, আমি তোমার কথা মোটে শুনি না বলে, তাই তুমি আমায় আশীর্বাদ করছো না মা? মাগো আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা, আর আমি তোমার কাছে কোনো দিনের জন্য আসবো না, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করব না। মাগো আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। আমি জনমে মাগো বিদায় লইনু, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি জনমের মতো আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা। মাগ বিদায় লহিন মাগো, হয় তুমি আশীর্বাদ করো না মা। প্রণতি আমি তোমায় ছেড়ে চলে তব চরণে মাগো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি, প্রণতি আমি আসবো না। তব চরণে। পিতা স্বর্গো পিতা ধরিম পিতহি পরমন্তপা পিতরি প্রীতিমা কন্যে
यन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च सद्गादोऽपि गरीयसि जननी जन्मभूमिश्च सद्गादोऽपि गरीयसि जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसि বিদায় জননী হৃদয় জননী। 8 বৎসরের কুশধ্বজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মা মা বলে কাঁদছিল, নয়নের জলে যখন তার বুকটি ভেসে যাচ্ছিল, ততক্ষণে সারথি আর দেরি করল না। 8 বৎসরের কুশধ্বজের কি করেছিল? ডানস্তটি ধরেছিল, টানতে টানতে নিয়ে চলেছে রথের দিকে। আর 8 বৎসরের কুশধ্বজ সারথিকে তখন একটা প্রশ্ন করেছিল, বলেছিল, সারথি আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ, আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না, আর তুমি আমাকে আজ টানতে টানতে নিয়ে চলেছ। সারথি, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সারথি, আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ, এমন করে যদি তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তোমাকে যদি কেউ টানতে টানতে নিয়ে চলে যায়, পারতে বলো তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি ছেড়ে চলে যেতে? বলো না, পারতে? কোনো দিনের জন্য পারতে না গো, কোনো দিনের জন্য। 8 বৎসরের কুশধ্বজ জড়ি নয়নে কাঁদছিল, নয়নের জলে তার মুক্তি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে সারথি বলেছিল, কুশধ্বজ এতে তুমি আমায় কোনো দোষারোপ করো না, রাজার আদেশ আমাকে পালন করতে হবে। ও, রাজার আদেশ পালন করার জন্য আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। বুঝেছি বুঝেছি, ঠিকই কথা বলেছো। আমাদের কথায় কি আছে মাগো? কথায় কি আছে বাবা? কথায় আছে ঈশ্বরী পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণময়। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে যদি আপনারা ভালোবাসেন, ঈশ্বরকে যদি আপনারা সমাদর করেন, তাহলে কিন্তু আপনাদের কোনোদিন কোনো কঠিন শাস্তি পেতে হবে না। আর ঈশ্বরকে যদি না ভালোবাসেন, ঈশ্বরকে যদি সমাদর না করেন, তাহলে কিন্তু আপনাদের একদিন না একদিন কঠিন শাস্তি পেতে হবে। তেমনি রাজার আদেশ যদি ওই সারথি পালন না করে, তাহলে রাজার কাছে ওই সারথির কঠিন শাস্তি পেতে হবে। তাই বলেছিল সারথি, এতে তোমার কোনো দোষ নেই, চলো চলো আমি তোমারই সাথে যাব। 8 বৎসরে কুশধ্বজকে রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে চলেছে। দ্রুত গতিতে রথ চলছে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে। রথ চলতে চলতে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে রথ পৌঁছে গিয়েছিল। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। কৃষ্ণ বরণ শিশু রাজাকে দেখছে আর খিলখিল করে হাসছে। রাজা তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, এই সেই কৃষ্ণ বরণ শিশু, এই সেই ব্রাহ্মণ সন্তান, এই শিশুকে নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব। চাই না
আমার পিতার আত্মার শান্তি, আমি ওকে নিয়ে অন্য দেশে চলে যাব, আর সেখানে গিয়ে আমরা ভালোভাবে জীবন যাপন করব। 8 বছরে কুশধ্বজকে রাজা কি করেছিলেন জানেন? কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিলেন, চুম্বন। আর 8 বছরে কুশধ্বজ ততক্ষণে কি করেছিল জানেন? রাজার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে রাজাকে বলেছিলেন, ওহে রাজন, জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এই পঞ্চপাশ সবে তুমি করিবে বর্জন, তবেই তো তোমার অভিষ্ট পূরণ হবে রাজা। এমনই কথা বলে যেখানে 80 লক্ষ মণি স্তব স্তুতি করছিলেন, ঠিক সেইখানে ছুটতে ছুটতে গিয়ে বলেছিল, ওই মণিগণ, ওহে ঋষিগণ, আমি 8 বৎসরের কুশধ্বজ, আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করুন। 80 লক্ষ মুনি স্তব স্তুতি করতে করতে কৃষ্ণবরণ শিশুকে দেখে স্তব স্তুতি বন্ধ করে দিয়েছিল। দেখছিল সেই কৃষ্ণবরণ শিশুকে, দেখছিল সেই ব্রাহ্মণ সন্তানকে। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। মণিগণ ঋষিগণ বলেছিল, ওহে রাজন, আর দেরি করো না, এই মুহূর্তে ওই শিশুকে নিজ হস্তে ঘৃত মার্দন করে ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করো। রাজা যযাতি তখন আর থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য 8 বৎসরের কুশধ্বজের সর্ব অঙ্গে ঘৃত মর্দন করেছিলেন। সর্ব অঙ্গে ঘৃত মর্দন করার পর ওই শিশুকে রাজা কি করেছিলেন? যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, কুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, ওরে যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, মাঝে কুশধ্বজরি বলিছে বদনে, জগমানে কুশধ্বজ হরি বলিছেন বদনে, মাঝে কুশধ্বজরি বলিছে বদনে, জগমানে কুশধ্বজ হরি বলিছেন বদনে, হরি হরি বলেছি, হরি হরি বলেছে, হরি হরি বলেছি, ওরে হরি হরি বলেছে, বাহু তুলি নাচে হরি হরি বলেছে, বাহু তুলি নাচে হরি হরি বলেছে, এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি বল, হরি বল, হরি কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল টলমল করছে। কি টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি, লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি, লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি। নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলিবে সবে, 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 নামে নামের মিলন হবে, হরি হরি গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বলে হরি যাবে, হরি নামে নামে এই নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের উঠে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখন, ও
লক্ষ্মী নারায়ণী দেহে পাবে জনা খনি। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা 8 বৎসরের কুশধ্বজ তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেবর গায়েতে স্পর্শ করতেই পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, বাহু তুলে হরি নাম গাইছে। এমন করে বাহু তুলে যখন কৃষ্ণ নাম করছে, বৈকুণ্ঠ তখন টলমল করছে। তা অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী তখন ভাবছে, কেন ভাবছে? বৈকুণ্ঠটি টলমল করছে বলে। তা লক্ষ্মী দেবী তখন বলেছিল, প্রভু এমন কি অসাধ্য সাধন করছে গো, যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। তন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন, অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে লক্ষ্মী দেবীকে বলেছিল, লক্ষ্মী দেবী 8 বৎসরের কুশধ্বজ ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেবর গাইতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে। আর যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল 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 করছে। তা লক্ষ্মী দেবী বলেছিল, প্রভু 8 বৎসরের কুশধ্বজ ও তো কোনো অন্যায় কাজ করেনি। 8 বৎসরের কুশধ্বজ ও তো কোনো পাপ কাজ করেনি। 8 বৎসরের কুশধ্বজ ও তো আমাদেরই নাম গাইছে। বলো তা আমার নামে কি আমরা অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে আসি? তন্তর্যামী নারায়ণা ঠিক থাকতে পারেনি, কি করেছিল? লক্ষ্মী দেবীকে সাথে করে নিয়ে বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরী অগ্নিকুণ্ডের মধ্যে আসছে। এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, শুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, অলিত যজ্ঞ শোনে মা, উপনীত যজ্ঞ শোনে মা, উপনীত যজ্ঞ শোনে মা, উপনীত যজ্ঞ শোনে মা। ও চলিল নয়ন জলে 2 হাত খড়ু জুড়ি, ও চলিল নয়ন জলে 2 হাত কর জোড়ে, চলিল নয়ন জলে 2 হাত খড়ু জুড়ি, ও চলিল নয়ন জলে 2 হাত কর জোড়ে, বসাইলেন দুহার বসাইলেন দোহার মা, বসাইলেন দুহার মা, ওরে বসাইলেন দোহার মা। নামে নামের মিলন এই নামে নামে মিলন হবে, নামের মিলন হবে, ওরে নামে নামে মিলন হবে, হরি বলিবে সবে, নামে নামে মিলন হবে, হরি বলিবে সবে, নামে নামে মিলন হবে, হরি বলিবে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি গৌরী নামে নামে একবার হরি হরি বলবে যাবে, নামে নামে হরি নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে। সমবেত গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, নামের কি মহিমা দেখুন। নাম যদি গাওয়ার মতো গাওয়া যায় না, বলার মতো যদি বলা যায়, বৈকুণ্ঠধামী হওয়া যায়। 8 বৎসরে কুশধ্বজ নাম গাইছিল বলে অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে 8 বৎসরে কুশধ্বজকে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছিল। তাহলে নামের কি মহিমা বুঝতে পারলেন এবার? তাহলে আপনাদের মতো মায়েরা বাবারা, এইবার নামে নামের মিলন সমাপ্ত হওয়ার সাথে সাথে আপনারা সবাই দাঁড়িয়ে 2টি বাহু তুলিয়া কৃষ্ণ নাম করবেন, হরি নাম গাইবেন, আর সাথে সাথে আপনারাও বৈকুণ্ঠধামী হবেন। তাই সবাই মিলে দাঁড়িয়ে বলুন, কে বলবেন? নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। হরি বল হরি বল।